তুমি তো সাংঘাতিক লোক, ডাকাতের ভাইপো তুমি। এই যে এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে মুশকিল। ডাকাতের ভাইপো শুনে সবাই ঘাবড়ে যায়, অনেকে সন্দেহ করে, ভয় পায়, তারপর ঘটিবাটি সামনে রাখে। বড়দা, গাঁদা ফুলগুলো কেমন শুকিয়ে গেছে তাই না? আরে না, এগুলি শুকায়নি, অভিমান করেছে। যত্ন না হয় না তো, এদেরকে একটু গোবর খাইয়ে দিলেই দেখবি আবার গা ঝাড়া দিয়ে উঠেছে। ঠিক বলেছেন স্যার, একদম কারেক্ট কথা বলেছেন। আদর যত্নটাই হচ্ছে আসল কথা। আদর যত্ন না পেলে সব জিনিসই কেমন যেন দরকাছা মেরে যায়। এই যে দেখুন আমার অবস্থাটাই দেখুন না, কত কি হতে পারতাম, কিন্তু হলাম লবডঙ্কা। যত্নটাই আমার জীবনে হলো না। এই আপনি কে, আর আপনি বাড়িতে ঢুকলেন কি করে বড়দা? অধমের নাম টিঙ্কু চৌধুরী। এই তুমি কি এই গ্রামে নতুন নাকি? সেটা বলতে পারেন। একমাত্র চাচার খোঁজে এক গ্রাম থেকে এই গ্রাম, ওই গ্রাম থেকে সেই গ্রাম, এই খুঁজেই বেড়াচ্ছি। গ্রামে কি মামা চাচার অভাব? যান, মেলা হচ্ছে, মেলায় গেলে আপনার হারানো চাচাকে ফিরে পাবেন। তোমার চাচা কি এই গ্রামেই থাকেন? মানে চাচা যে কোন গ্রামে থাকে সেটাই এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলাম না। চাচাকে খুঁজেই বেড়াচ্ছি। জানেন, আমার বাবা বিভাগী হলেন। বিভাগী হওয়ার সময় বললেন যে, ওরে টিঙ্কু, তুই তো চাচাকে যদি খুঁজে পাস তাহলে তোর অ্যাটলিস্ট একটা হিললে হবে। কিন্তু এই গ্রাম থেকে সেই গ্রাম, সেই গ্রাম থেকে এই গ্রাম, খুঁজেই বেড়াচ্ছি, চাচাকে আর খুঁজে পেলাম না। কেন চাচাকে পাও না কেন? সেটাই তো কথা, কেন যে পাই না কথাটা বললে ভুল হবে। পাই, কখনো অর্ধেকটা পাই, কখনো সিকিটা পাই, কখনো মানে ওইভাবে পুরোপুরি পাই না। তুমি আমাকে হাসালে। চাচার আবার সিকি আদলে হয় নাকি? তোমার চাচার তো একটা ঠিকানা আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই, মানে থাকবারই কথা, কিন্তু মুশকিল হলো সেটা আমার বাবা আমাকে বলেননি। তাই তো গরু খোঁজা খুঁজতে হচ্ছে স্যার। মেহনত যে কম হচ্ছে সেটা বলবো না, অনেক মেহনত হচ্ছে। মাঝে মাঝে মনে হয় এত মেহনতে খোদাকে পাওয়া যায়। আর চাচা তো কোন স্যার। আচ্ছা, ঠিকানা না থাকলেও নাম তো একটা আছে নাকি? তা নেই, খুব আছে। দিব্যি নাম পাংখারাজ চৌধুরী। নবগ্রামে পাংখা চৌধুরীকে খুঁজে পেলাম, কিন্তু তিনি বলে ফেললেন তিনি শুধু পাংখা, রাজা প্রজা এসব তার কিচ্ছু নেই। তারপর ধরুন কবিয়াতপুরের রাজা চৌধুরী, তাকে পাকড়াও করতেই রেগে বললেন, কেন রাজা হয়ে কি খুব খারাপ আছি? আমাকে আবার একটা পাংখা লাগাতে হবে কেন? তোমার মতলব কি? তারপর ধরুন মদনপুরে চাচাকে প্রায় পেয়ে গিয়েছিলাম, পাংখারাজ তালুকদার। যতই বলি যে তালুকদার না, ওটা আসলে চৌধুরী, ততই তিনি রেগে যাচ্ছেন, রেগে গর্জাতে থাকেন। তাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে তিনি তালুকদার নাও হতে পারেন, এবং চৌধুরী এমন কিছু খারাপ টাইটেলও না। ও মুশকিল দেখছি। আচ্ছা, তোমার চাচা কি পয়সা লালো? হ্যাঁ, তা বলতে পারেন, মেলা পয়সা লালো। একবার কুঠি বাড়ি লুট করে তিনি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন। তারপর থেকে ডাকাত হিসেবে তার বহুত নাম ডাকা। ডাকাত? জি, ডাকাত। তেমন চুনুপুরি ডাকাতও না, তার মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। তুমি তো সাংঘাতিক লোক, ডাকাতের ভাইপো তুমি। এই যে এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে মুশকিল। ডাকাতের ভাইপো শুনে সবাই ঘাবড়ে যায়, অনেকে সন্দেহ করে, ভয় পায়, তারপর ঘটিবাটি সামনে রাখে। তুমি বরং ডাকাতের ভাইপো না হয়ে অন্য কারো ভাইপো হলে ভালো করতে। এই যে আপনি একদম আমার মনের কথা বলেছেন। দেখুন, ওরকমের একটা ডাক সাইডে মানে ডাকাতের সঙ্গে মানে আমার যা স্বভাব সেটা আসলে ম্যাচ করে। মানে আমি হচ্ছি ধর্মভীরু, পাপি তাপি লোক। আর এই কলিযুগে মনে করেন যে দাম কাঁদে যারা মনে করেন গুন্ডা, বদমাইশ, তারপর মনে করেন যারা ডাক সাইটে ডাকাত তাদের। আচ্ছা, আপনারা মানে ডাকাতের দোয়া এই যাত্রাপালাটা দেখেছেন? না না, আমি যাত্রাপালা দেখি না, আমি পছন্দ করি না। আমি দেখেছি, একদম চোখে জল এসে যায়। এই যে দেখেন, আপনি দেখেছেন, কিন্তু এই কলিযুগে দেখেন এগুলো যায়। যাত্রাপালার সঙ্গে কলিযুগের সম্পর্ক কি? আছে, অবশ্যই সম্পর্ক আছে, বুঝলেন না? ওই যে পালাটা, ওটা চাচাকে নিয়ে লেখা।
তার কি শুধু পালা? তাকে নিয়ে কত গান বাঁধা হয়েছে জানেন? শোনেননি গান? সেই যে মিছে করো দৌড়াদৌড়ি, হাতে নিয়ে ছড়াছড়ি, পরাবে যে হাত করি, হে কোথায় পাবো হাত, বাপের বাটা পাংখারাজ চৌধুরী, হবে না কুপকাত। শোনেননি? কই না তো। আমি শুনেছি। আপনি কি সেই ডাকাতের ভাইপো? তুমি তো শিষ্য হইতে পারবে না সৈক্যা মিয়া, পিছে থাকো। এই হচ্ছে বিচার। সেই সকালে হাঁটা পথে 3 মাইল ঠেঙিয়ে আসছে, খিদের চোটে পেটটা চটকাচ্ছে। তবু কোনো ভালো মানুষ কি একবারও ডেকে বলল, ওরে বাবা টিঙ্কু, আয় বাবা, এই ঠান্ডায় সকালটাতে 1 কাপ গরম চা আর 2খানা বাসি রুটি খেয়ে যা, ঠান্ডা হ বাবা? কেউ না। আজ যদি আমার শ্রদ্ধেয় চাচা হাতে 1খানা বড় রামদা নিয়ে এসে দাঁড়াতেন, আবার দেখতেন তাহলে খাতির কাকে বলে, পিলপিল পিলপিল করে লোক ধেয়ে আসতো চোখের দেখা তাকে একবার দেখার জন্য। আরে তুমি চা বিস্কুট খাবে সেটা আগে বলবে তো। তুমি কি খাল কেটে হাঙর আনছো নাকি? আমার কিন্তু একদমই সুবিধার মনে হচ্ছে না। তার উপর আবার ডাকাতের ভাইপো। তুই কয়টা ডাকাত চিনিস? কেন পুটলা? ওই যে কালু ডাকাতের আপন ভাগ্নে। এই যে শুনুন, এই ভাইপো আর ভাগ্নে কি এক হলো বলুন? আপনার কিন্তু ওই আপনি মুড়ি আর মিছরি এক করে ফেলেছেন। আপনি চুপ করুন। এই তুই একদম ভয় পাবি না, বেশি কথা বললে ওকে এই যে কোদাল দিয়ে মাটি খুঁড়ে তার ভিতরে পুঁতে রাখবো। কি বলো ডাকাতের ভাইপো? এই যে বর্দা, এই যে আপনার গলাটা শুনে পিলোটা এমন ভাবে চমকালো যে শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। পুরুষ সিংহ বলে কথা। তা আপনি মারতে চাইলে আমি কিন্তু মরেও অনেক সুখ পাবো। শিয়াল কুকুরের হাতে মরার চাইতে আপনার মতো সিংহের বাঘের হাতে মরাটা অনেক ভালো। বুক ফুলিয়ে 5 জনকে বলা যায়, কি বলেন? তুমি কিন্তু বেশি বলছো। এক শব্দ মিথ্যা কথা বলছি না। যদি বলি তাহলে জিভটা খসে পড়ে যাবে। আমার চাচা পাংখারাজ চৌধুরী ডাকাত, কিন্তু আপনার কাছে নস্যি। এই যে আমাদের গায়ে হারু পালোয়ান একসঙ্গে 4-5 জনকে চিৎ করে ঠিকই, কিন্তু তাকে দেখলেও এরকম ভক্তি শ্রদ্ধা আমার আসে না। অনেক আত্মত্যাগের ফসল এই বডি, স্টিল বডি। চাইলে তোমারও হতে পারে। প্রশিক্ষণের অভাব দাদা। আর দেশে তেমন শিক্ষকই বাবা কোথায় বলুন? শিখবো বানাবো কিভাবে? আমি শেখাবো, কোর্স মাত্র 2 মাসের। তুমি কি পাগল হয়ে গেছো? একদম চুপ করো। ওহ, আজকে সকালে যে কার মুখটা দেখে উঠেছিলাম একমাত্র আল্লাহ তাআলাই জানে। আসো, এই ওর জন্য ওই রুটি হালুয়া তারপরে মাংস সব ব্যবস্থা করা। চলো আসো।